হাই, আজ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। আপনারা জানেন যে বর্তমান আমাদের ভারতবর্ষের যে রাজনীতি সেটা কিন্তু ধর্মকেন্দ্রিক, অর্থাৎ ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে রাজনীতি চলছে। তো এই যে ধর্মীয় মিছিল বা সভা, এখন এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। শাসক দলের রাজনীতির একটা নয়া ট্রেন্ড বলা যায়। শুধু যে এখন এটা হচ্ছে তা নয়, এর আগেও হয়েছে। বিশেষ করে শাসক দলের এটা একটা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার একটা নয়া রাজনৈতিক কৌশল। ভারতের যে ধর্মনিরপেক্ষতা তাকে শেষ করে এমন ধর্মীয় উগ্রতার জন্ম দিয়ে চলেছে বর্তমান কেন্দ্রীয় সরকার। স্বাধীনতার পরবর্তী সময়ে বেশ কয়েকবার সাম্প্রতিক ঘটনা ঘটেছে, এটা আপনারা জানেন। 1984 সালে শিখ বিরোধী নরহত্যা, 2002-এর গুজরাটের মুসলিম নিধনযজ্ঞ। কিন্তু আজকের দিনে যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের এই যে ধর্মীয় মিছিল, সে তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, সাম্প্রদায়িক সংঘাত, দাঙ্গা, হিংসা, মারামারি এগুলো লেগেই রয়েছে। সাম্প্রতিককালে এসব ঘটনা কিন্তু আমরা প্রায় সকলেই দেখতে পাচ্ছি। যাই হোক, এখন এই যে রামায়ণ আর রাম কি, তা নিয়ে দু চার কথা বলি। আপনারা জানেন যে রামায়ণ হলো মহর্ষি বাল্মীকি রচিত সংস্কৃত একটা মহাকাব্য। এটা 14দশ শতকে কৃত্তিবাস ওঝা প্রথম সংস্কৃত রামায়ণের বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন। তা রামায়ণের যে চরিত্র ও পটভূমি বিশ্লেষণ করলে মহাকাব্যের সকল উপাদান এতে পাওয়া যায় নিঃসন্দেহে, ঠিকই। কিন্তু ধর্মগ্রন্থের মধ্যে থাকে ওই ধর্মের পক্ষে নীতিকথা ও বিধিবিধান, আর তার জন্য আসে কিছু গল্প। রামায়ণও পুরোটাই একটা গল্প। গল্পের কারণেই এসেছে কিন্তু ধর্মের কথা। তাই প্রমাণও করা হয় যে রামায়ণ অবশ্যই মহাকাব্য, যেখানে ছলনা, সততা থাকবে, যুদ্ধ জয়ের জন্য মিথ্যাচার, প্রতারণা থাকবে। আসলে ভারতীয় সংস্কৃতিতে ইতিহাস চর্চার মূল কনসেপ্টটাই ছিল কাল্পনিক। এটা মাথায় রাখতে হবে যে ভারতীয় সংস্কৃতিতে ইতিহাস চর্চার যে মূল কনসেপ্ট সেটা কিন্তু ছিল কাল্পনিক। আর এই রামায়ণ তারই একটা অংশ। কল্পকাহিনীর এক কাল্পনিক এবং কবি কল্পনায় বানানো চরিত্র হলো এই রাম। আর এই রামকে নিয়েই ভারতে চলছে সাম্প্রদায়িকতা, হিংস্রতা মতো পৈশাচিক কর্মকাণ্ড এবং নোংরা রাজনীতি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে প্রথম 2006 সালে এই রামনবমী শোভাযাত্রা হয় অস্ত্রসহ, এবং হিন্দুত্ববাদী সংগঠন এর উদ্যোক্তা ছিল। কলকাতার রাস্তায় দেখা গেছে তরোয়াল, ত্রিশূল নিয়ে মিছিল। ধর্মীয় মিছিলে স্লোগানও ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে। তাহলে ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্রটা কি আজ বিপন্ন নয়? আপনারা কি ভাবছেন? মানুষের যে মৌলিক চাহিদা, সেই চাহিদাগুলোর ঊর্ধ্বে ধর্মীয় উপাদানকে স্থান করে দেওয়া হচ্ছে না। ধর্ম দিয়ে কি মানুষের পেট ভরে? এই সহজ সত্য ভুলিয়ে দিয়েছে আজকের রাজনীতি। ধর্মীয় শোভাযাত্রায় অস্ত্র প্রকাশ্য দিবালোকে প্রদর্শিত আগেও হয়েছে, এখনো হচ্ছে। ধর্মের কাছে সব যেন তুচ্ছ। পুলিশ প্রশাসন, সচেতন নাগরিক, বুদ্ধিজীবী সব তুচ্ছ। অস্ত্রের প্রয়োজন হয় শত্রুর দমনে। তো কাল্পনিক গল্পের কাল্পনিক চরিত্র ভগবান রামচন্দ্রের নামে এই যে রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শিত হচ্ছে, সেটা কোন শত্রু দমনের জন্য? ধর্ম কি ভুলে দিচ্ছে না আপনি, আমি, আমরা সকলেই মানুষ? এই মিছিলের মধ্য দিয়ে কি দেখানো হচ্ছে না হিন্দুরাই এদেশের একমাত্র হত্যাকর্তা, বিধাতা, আর বাকি সব গোলাম? আপনার ধর্ম শ্রেষ্ঠ এটা দেখানোর জন্য অস্ত্রের মিছিল কেন? এই ভয় দেখিয়ে মানুষের মধ্যে সমাজে একটা ভীতির পরিবেশ তৈরি করে ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে। ধর্ম কি এই শিক্ষা দিচ্ছে?
যাই হোক, আসুন দেখি আমাদের দেশের আইন কি বলছে। যেসব স্থানে ধর্মীয় অনুষ্ঠান হয় বা ধর্মীয় সমাবেশ বা ধর্মীয় অনুষ্ঠানে দাঙ্গা করার জন্য উস্কানি দিলে তার উপযুক্ত শাস্তিবিধান ব্যবস্থা রয়েছে। আইপিসি 153। কোনো ধর্মকে অপমান করার উদ্দেশ্যে ধর্মস্থান ভাঙচুর করা, অপবিত্র করার শাস্তি 295 ধারাতেও বলা আছে। আবার 188 ধারায় আছে ক্ষমতাপ্রাপ্ত সরকার আধিকারিকের আদেশ অমান্য করা হলে তার শাস্তি বিধানেরও কথা আছে। তাহলে এই যে ধর্মীয় মিছিল হচ্ছে, এই ধর্মীয় মিছিল, অস্ত্র ব্যবহার, এটা তো ধর্মনিরপেক্ষতা এবং অস্ত্র যে আইন রয়েছে, রুলস 8 অফ আর্মস অ্যাক্ট রুলস 2016, সেই আর্মস আইনও ভঙ্গ করা হচ্ছে। তাহলে এই আইনগুলো দিয়ে যারা অস্ত্র নিয়ে মিছিল করছে, একটা ভয়ের পরিবেশ তৈরি করছে, একটা হিংস্রতার পরিবেশ তৈরি করছে, তা তাদেরকে অবশ্যই এই আইনের আওতায় আনা যায়। কিন্তু আইনের প্রয়োগ কোথায়? তা শুধু কাগজে কলমে আর রাজনীতির দলীয় পকেটে। আমাদের সংবিধানের 19 নম্বর ধারায় সেখানে পরিষ্কার বলা আছে অস্ত্র নিয়ে কোনো মিছিল করা যাবে না। আর সেখানে আমরা কি দেখছি? ধর্মীয় মিছিলে অস্ত্র প্রদর্শন হচ্ছে। কেন? সে যে কোনো ধর্মীয় মিছিল, তা মহরমই হোক, রামনবমী হোক, যাই হোক না কেন, সমস্ত ধর্মীয় মিছিলেই অস্ত্র প্রদর্শন কেন হবে? এই বঙ্গেও আমরা দেখেছি রাজ্যের শাসকও হিন্দু প্রেম দেখাতে রামনবমী শোভাযাত্রায় প্রতিযোগিতায় নেমেছে। প্রতিযোগিতা চলছে কে কত বড় ধর্মপ্রেমিক। কিন্তু এই ধর্মপ্রেমের বদলে যদি মানুষের শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, কর্মসংস্থানের উন্নয়ন নিয়ে প্রতিযোগিতাটা হতো, তাহলে দেশের হয়তো সার্বিক উন্নতি হতো। এই ধর্ম নিয়ে যে অস্ত্র মিছিল বা ধর্মীয় শোভাযাত্রায় যে অস্ত্র প্রদর্শন আমাদের সমাজে কিন্তু একটা বিরাট প্রভাব ফেলছে প্রত্যেকটা মানুষের মধ্যে, শিশু মনে এর প্রভাব ফেলছে। ধর্ম পালন করুন না, আপনার তো ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনি আপনার ইখতিয়ারের মধ্যে করুন, কিন্তু সেটা নিয়ে প্রকাশ্যে এইভাবে অস্ত্র প্রদর্শন করে কেন চলবে এগুলো? ধর্ম যখন রাস্তায় নেমে আসছে, ধর্ম যখন কোনো দলীয় রাজনীতির দ্বারা পরিচালিত হচ্ছে, সেই ধর্ম যখন রাষ্ট্রীয় মদতে প্রশ্রয় পাচ্ছে, তখন ধর্মের বিরুদ্ধে আওয়াজ তোলাটাও প্রত্যেকটা সচেতন নাগরিকের অধিকারের মধ্যে পড়ে। এর আগে আমরা দেখেছি যারাই এই ধর্মীয় কুৎসিত রূপের সমালোচনা করেছে তাদেরকে প্রাণ দিতে হয়েছে, অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। আর এই যে অস্ত্র মিছিল, এটা কিন্তু একটা শিশু মনে বিরাট প্রভাব ফেলছে। তাদের মধ্যে কিন্তু হিংস্রতার একটা বীজ বপিত হচ্ছে। মানুষের পরিচয়কে ভুলিয়ে দিয়ে ধর্মীয় পরিচয় তুলে ধরা হচ্ছে। আমাদের সংবিধানের যে ধর্মনিরপেক্ষতায় কথা বলা আছে এবং 51 ধারায় যে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার কথা বলা আছে, তাও কিন্তু লঙ্ঘিত হচ্ছে। সমাজটাকে নিয়ে যাচ্ছে এরা কুসংস্কারময় এক অন্ধকার জগতের দিকে। কাজেই সচেতন মানুষের পক্ষ থেকে রাজনীতির দ্বারা পরিচালিত এই অস্ত্রসহ ধর্মীয় মিছিলের তীব্র বিরোধিতা করাটা দরকার। সাধারণ মানুষকে বোঝানো দরকার ধর্ম দিয়ে পেট ভরে না, অসুস্থ রোগীর চিকিৎসা হবে না, সমাজ পরিবেশের ভালো কিছু হবে না। ধর্ম দিয়ে মানুষকে বোকা বানানো হয়, রাজনীতি করা হয়, দাঙ্গা হয়, ধর্ম দিয়ে চলে রাষ্ট্রীয় শোষণ। তাই সকলে এগিয়ে আসুন এবং অস্ত্রসহ যে কোনো ধর্মীয় মিছিলের বিরোধিতা করুন। আমাদের আগামী প্রজন্মের স্বার্থে সুস্থ সবল
বিজ্ঞান মনস্ক মানবিক পৃথিবী রেখে দেওয়ার জন্য সমস্ত ধর্মীয় উগ্রতা ও ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ করা আপনার নৈতিক কর্তব্য হওয়া উচিত।